চট্টগ্রামের ফৌজদারি বিআইটি হাসপাতাল থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের সব হাসপাতালগুলোতে নার্সদের একসাথে যে 4 ঘন্টা কর্মবিরতি সেটি চলছে। তো চট্টগ্রামের যে ফৌজদারিতে আমরা এখন রয়েছি, এখানকার যে নার্সরা রয়েছেন, যে সিনিয়র নার্স যারা রয়েছেন, তারা সেই জায়গাটি থেকেই আসলে তারা অবসরে যান। তারা বলছেন যে নার্সিং এবং যে মিডওয়ারি যে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি যে কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ, সকল পদ থেকে ক্যাডার কর্মকর্তাদের তারা অপসারণ চেয়েছেন। তো চট্টগ্রামে যারা এই দাবিটি করছেন তার মধ্যে আমি একজন নার্সকে যুক্ত করে নেই। আপনাদের এই মূল দাবিটি একটু বলবেন কিনা, আসলে এটি আর কতদিন চলবে বা আপনাদের কোনো তথ্য রয়েছে কিনা? আমাদের আসলে এই মূল দাবিটা হচ্ছে যে আমাদের একটাই দাবি, আমরা গত মাসের 8 তারিখ থেকে আমরা একটাই দাবি করে আসছি। আমাদের একটাই দফা হচ্ছে যে আমাদের অধিদপ্তর যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমাদের যোগ্য লোক দ্বারা আমাদের অধিদপ্তর পরিচালনা করা হোক। যার প্রেক্ষিতে আমাদেরকে মাঝখানে আমরা কয়েকদিন একটু স্থগিত করেছিলাম, কারণ আমাদেরকে বলা হয়েছিল একটা সুষ্ঠু সমাধান দিবে, কিন্তু এখন যে সমাধান দিয়েছে ওটা আমাদের মনোভূত হয়নি। যার কারণে আজকে আমরা 4 ঘন্টা কর্মবিরতি পালন করছি এবং আগামীকাল 5 ঘন্টা কর্মবিরতি পালন করব। আপনি শুনছিলেন, আমরা এখানকার যিনি একজন সিনিয়র নার্স, ওনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম। উনি যেমনটি জানাচ্ছিলেন যে ওনাদের যে আশানুরূপ ওনাদের যে দাবিটি সেটি প্রতিফলন হয়নি বিদায় তারা সারা দেশে একযোগে এই কর্মবিরতিটি করছেন। আর এটি আবার একটু বলার জন্য বলছি, অর্থাৎ এখানকার যে জরুরি সেবা হাসপাতালে তারা এটি কিন্তু কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না। যেটি জরুরি রুগী আসছেন তাদেরকে তারা কিন্তু সেই সেবাটি কিন্তু দিয়ে যাচ্ছেন।